I've learned so much on this trip. For example, before coming, I only knew one Qibla, which was Makkah, which is the direction we pray right now. Yet on this Hajj, Umrah, I discovered that there was an initial Qibla which was facing the Al-Aqsa Mosque in Jerusalem. Yet that was the Qibla for a significant part of Islam until the day Prophet Muhammad received the call to change the direction. And to be in that same mosque was like, wow, this is where we then changed the direction of Qibla. So little elements of the religion, and you get to just be a part of that. It's been fascinating. So thoroughly recommend doing your research, doing your own study as well as the study from whoever you're coming with. Many things where things were prophetic way. I've seen lots of things, and I would like to thank him, and all my colleagues were very nice, and we were all enjoying ourselves. I appreciate what Sheikh Madani has put up for us, because I'm saying this because if we didn't come with him, and in fact me and my dad came, we wouldn't know these kind of places. We wouldn't even go to these mountains that Sheikh took us to. So I thank him for his appreciation around showing us a tour, and I wish I can come with him more often, so I get to know more places that I don't know. প্রফেটিক ওমরা আল ওমরা নববিয়ার আজকে আমরা হারাম শরীফের আশেপাশে, মক্কার হারামের আশেপাশের ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখেছি। এক নম্বরে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছাগল চড়াতেন, আজিয়াদের পাহাড় আমরা দেখেছি। পিয়ারে নবী তিনি রাখাল হিসেবে কাজ করেছেন, সে জায়গা আমরা দেখেছি। দ্বিতীয়ত ইসমাইল আলাইহিস সালামের বাড়ি যেখানে ছিল সেই জায়গা আমরা দেখেছি, মা হাজেরা এবং ইসমাইলের বাড়ি। তৃতীয়ত আমরা দেখেছি হারুন আলাইহিস সালামের কবর যে জাবালে আবু কুবাইসের উপরে, সেটা আমরা দেখেছি। চতুর্থত আমরা দেখেছি চন্দ্র যেখানে দ্বিখণ্ডিত হয়েছিল সেই জায়গা, সেটাও জাবালে আবু কুবাইসের এখানে রয়েছে, আমরা সেটা দেখেছি। এরপরও কাফেররা ইসলাম গ্রহণ করে নাই। 5 নম্বরে আমরা দেখেছি আরকাম ইবনে আবিল আরকামের বাড়ি, যেখানে আল্লাহর রাসূল ইসলামের প্রথম মাদ্রাসা বানিয়েছিলেন আর সাহাবীদেরকে কোরআন শিক্ষা দিতেন। 6 নম্বরে আমরা দেখেছি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি, যেখান থেকে আল্লাহর রাসূল সাপোর্ট পেতেন। 7 নম্বরে আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মা আমিনার বাড়ি যেখানে ছিল, সেটা আমরা দেখেছি। 8 নম্বরে আমরা দেখেছি বানি মাখজুম আবু জাহালের গোত্র যেখানে বসবাস করত, সেটা আমরা দেখেছি। 9 নম্বরে আমরা দেখেছি শিয়াবে আবি তালেব আল্লাহর নবীকে যেখানে 3 বছরের জন্য জেলখানায় বয়কট করা হয়েছিল, কষ্টের জায়গা, সেটা আমরা দেখেছি। আর 10 নম্বরে আমরা দেখেছি কুরাইশ পার্লামেন্ট দারুন নাদওয়া, যেখানে আল্লাহর নবীকে হত্যার তারা সিদ্ধান্ত নিয়েছিল। হারামের আশেপাশে অনেক কিছু দেখার আছে, কিন্তু বর্তমানে যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, এজন্য সব জায়গাতে ভালো করে যাওয়া যায় না, রেকর্ডিংও ডিফিকাল্ট। এই জন্য হয়তো আপনারা অনেক ফুটেজেস দেখতে পারবেন না, কিন্তু মোটামুটিভাবে এই জায়গাগুলো দেখার। এবং আসুন আমরা প্রত্যেকে চিন্তা করি মক্কা মদিনার সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক, আওয়ার স্পিরিচুয়াল রিলেশন with Makkah and Medina, inshallah. আমরা এই মাদানী ট্যুরসের মাধ্যমে যারা আমাদের সাথে 40 জনের মতো হাজি জয়েন করছেন, আমরা তাদেরকে ইসলামের যে বিভিন্ন যে কতগুলি বিশিষ্ট কতগুলি প্লেস আছে যেগুলা তারা কেউ দেখার সুযোগ হয়নি, আমরা তাদেরকে ওই সব জায়গাগুলি দেখানোর সুযোগ করছি। আমি বিশেষ করে বলবো অনেকই জায়গা প্লেস দেখেছি তারা জীবনে, তারা হয়তো নাম শুনছে, বই পুস্তকে দেখছে, কিন্তু তারা এটা দেখার সুযোগ হয় নাই। আমি আশা করি যে ভবিষ্যতেও তারা এরকম গ্রুপের মাধ্যমে হজ বা উমরা আসবেন, তারা বেনিফিটেড হবে। আমরা আরেকটা জিনিস বিশেষ করে আমরা খেয়াল রাখি, কারণ বহুত রিলিজিয়াস গাইড আছেন, আমরা চাই বেস্ট রিলিজিয়াস গাইড দিতাম। জানেন আমরা লগে শেখ আছেন, শেখ আব্দুর রহমান মাদানী,
he will give every time he will correct which one is Islam Sunnah অনুযায়ী আলহামদুলিল্লাহ আমরা কন্টিনিউ করি এগুলো আমরা ফার্স্ট আমরা চয়েস থাকে ফার্স্ট রিলিজিয়াস আমরা সার্ভিসও দিতাম চাই তারপরে মানুষের রিলিজিয়াস গাইডটা যেন ঠিক থাকে যেটা হলো মেইন এটা যদি ঠিক না থাকে তাহলে তো আপনার উমরাটা হইল না এটার যে গুনাহ হইব এটা আমরা উপরে আইব এর লাগেও আমরা এদিকে একটু বেশি খেয়াল করি এবং আপনারা যার লগে আইবা বালা রিলিজিয়াস গাইড দেখিয়া উমরা তাইবা ইনশাল্লাহ এবং গ্রুপে থাকলে একটা বারাকা পাওয়া যায় যে একজন আরেকজনের মাঝে একটা ইন্টিমেসি হয় আমরা ওমরা ট্রিপ থেকে আল্লাহ নবীর মহব্বতকে বাড়াতে চেয়েছি এই জন্য এই ট্রিপের নাম দিয়েছি আমরা প্রফেটিক ওমরা নববিয়া আল্লাহ নবীকে ভালোবেসে আল্লাহ নবীকে মহব্বত করে ওমরায় আমরা এসেছি আল্লাহ নবী যে জায়গা থেকে হেরাম করেছিলেন সেখান থেকে আমরা হেরাম করেছি আল্লাহ নবী যেখানে তালবিয়া বলেছেন সেখানে আমরা তালবিয়া বলেছি আল্লাহ নবী যে দরজা দিয়ে তিনি প্রবেশ করেছিলেন মক্কায় আমরা সেখান দিয়ে প্রবেশ করেছি আল্লাহ নবী যেভাবে তিনি তওয়াফ করেছেন আমরা হুবহু সেভাবে তওয়াফ করেছি আল্লাহ নবী যেভাবে সাফা মারওয়া সাই করেছেন সেভাবে সাই আমরা করেছি আল্লাহ নবীর সাথে আমাদের ঈমানের সম্পর্ক আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বলবো আল্লাহ নবীকে তারা যেন ভালোবাসে আল্লাহ নবী যেভাবে ইবাদত করেছেন তারা যেন সেইভাবে ইবাদত করে আল্লাহ নবী যেভাবে তিনি ওমরা পালন করেছেন তারা যেন জীবনে সেইভাবে ওমরা পালন করে এবং আল্লাহ নবীর মুহাব্বত আল্লাহ নবীর ইতাআত যেন আমাদের বাচ্চাদের মধ্যে থাকে আমাদের নিজেদের মধ্যে থাকে আমরা আমাদের ওমরা ট্রিপের মধ্যে দিয়ে এটা অ্যাচিভ করার চেষ্টা করেছি আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন এই ওমরাটাকে ওমরা মাকবুলা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন আল্লাহ যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন আর আমাদের ভাই বোনরা সারা দুনিয়া থেকে যারা ওমরায় আসতে চান আল্লাহ যেন সবাইকে ওমরায় আসার তৌফিক দেন আমিন ইয়া রাব্বাল আলামিন মুহাম্মাদুন আহমাদুন মাহমুদুন হাবিব ফাতাহুন ফাতিহুন মা'ইন করিম রাসূল